শনিবার ভোর 5:30 নাগাদ ঘুম থেকে উঠে নিজের প্রতিমা কারখানার দিকে যান কালীবাজার রঙ্গটিয়ার খ্যাতনামা মৃৎশিল্পী তপন সরকার। সেখানে গিয়ে তিনি দেখতে পান কারখানার দরজা খোলা এবং মাটিতে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে তার হাতে করা বিভিন্ন প্রতিমা। মাথা ভাঙা দুর্গা প্রতিমার, মাটিতে লুটিয়ে পড়ে আছে অবশিষ্ট দেহ। চোখের সামনেই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান তপনবাবু। নিজের শিল্পের খুন দেখে চোখের জল গড়িয়ে পড়ে তার। সঙ্গে সঙ্গেই তিনি তার স্ত্রী সবিতা সরকারকে ডাকেন। পরে প্রতিবেশীদের খবর দিলে তারাও ছুটে আসেন ঘটনাস্থলে। খোঁজাখুঁজির পর দেখা যায় দুর্গা প্রতিমার মাথা পড়ে রয়েছে পাশের একটি পরিত্যক্ত জায়গায়। ঘটনার পর থেকে এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে। তপন সরকারের দাবি তার কোনো ব্যক্তিগত শত্রু নেই, তাই কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা তিনি বুঝে উঠতে পারছেন না। ঘটনাটা আমি 5টার সময় উঠছি, উঠে দেখছি আমার পেছনে ডাকছিল এইদিকে, আর এইদিকে আগে দেখে মূর্তি ভাঙা। এরপরে আমার ডাক দিলাম, সেবিকারে ডাক দিচ্ছে, ওটা উঠছে পরে যাতে আমি গাড়ি সব দেখো কি সব বানাইছে। আমরা মূর্তির তো সব ভাঙিয়া শুনে দিয়ে গেছে। আমরা কুলাই দিকে পাইছি, গিয়ে দেখে ওইদিকে মাথা নাই ওইদিকে জমিনের মধ্যে ওই 15 রাতের ওটা কেন পালাই দিছে মাথাটা বিশ্রার বাড়িতে। এরপরে এই অবস্থা দেখে দিয়া গেছে। আমার কি মাথা কি অবস্থা, আমার কি অবস্থা, কি তা করবো, আমার সাথে কে সাথে শত্রু আমি নাই, আমি তো এখন আর করতে পারি না ভাই। আমরা পাঙ্কার বাতাসের মাঝে এখানে পাঙ্কা খাইতে সকালে 5টার সময় উঠছে। পেছনের দরজা খোলা, সামনের দরজাটাও খোলা, সামনের দরজা খোলা। এরপরে এই অবস্থা, এবার কান্দা কাটিয়া শুরু করলাম। এরপরে মানুষ ডাকাডাকি ঘুরিয়া এত সকালকে ইয়া করে ঘুমের সবাই আইলো। আমি এই ব্যাপারে কেউ সরাসরি সন্দেহ কিচ্ছু হয় না। পুজোর আর মাত্র কদিন বাকি। তার আগে প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রশ্ন উঠছে শিল্পীদের নিরাপত্তা নিয়ে। প্রশাসন দ্রুত তদন্তে নামবে বলেই আশা করছে রঙ্গটিয়ার মানুষ।